হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের মিষ্টি ভালোবাসা। আর আমি জয়ন্তী তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করব, ওই জন্য আমি চলে এসেছি। দেখতে থাকো তাহলে আমার ব্লগটা, আমি আজকে সারাদিন কি করি না করি। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু ভালোই লাগছে, বলো, অনেক দিন পর বৃষ্টিটা হচ্ছে বলে। আর দেখো কি দারুণ লাগছে, তোমাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম। আমি ঘর থেকে ভিডিওটা করছি। হ্যালো বন্ধুরা, এরকম আমার স্নান করা হয়ে গেছে সকাল সকাল। কেন বলো তো, বৃষ্টি পড়ছে, বাসির কাজ সারছিলাম আর ভিজে গেছিলাম, ওই জন্য স্নানটা করে নিয়েছি। আর সকালে ছেলেকে একটু কমপ্লেন করে দিচ্ছি তাড়াতাড়ি করে, অনেক দেরি হয়ে গেছে জানো তো। আমি একটু ভাত রান্না বসিয়ে দেবো, ওই স্কুলে যাবে, যেহেতু ওই স্কুলে যাবে ভাত রান্না করবো। আর এই যে ওর কমপ্লেনটা একটু গুলে দিচ্ছি, আর আমি একটু চা খেয়ে নেবো তাড়াতাড়ি করে। আর ওর টিফিনে দেখি কী করা যায়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে ওর টিফিন কী করে দেবো। তা ঝটপট করে আমি রান্নাটা করে নিই, আর কাজগুলো তোমরা দেখতে থাকো তাহলে। এই দেখো ছেলেকে কমপ্লেন দিয়ে দিয়েছি আর ছেলে খেয়ে নিচ্ছে। এটা কেমন পরোটা হচ্ছে বলো তো, 3 কোনা পরোটা। ভালো করতে পারি না, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 কোনা পরোটা হবে। সবাই গোল গোল করে রুটি করে, পরোটাও গোল গোল করে করে, কিন্তু আমার মা এরকমভাবে করে তো, তাই আমিও এরকমভাবে করছি। এই দেখো পরোটা করছি, 3 কোনা পরোটা। পরোটা বেলা হয়ে গেছে, এবার সেঁকে নিচ্ছি। কড়াইতে করেই করছি, তাওয়া আছে কিন্তু কড়াইতে করে নিচ্ছি। আর হবে আলু ভাজা, ওর টিফিন আজকে। এই দেখো আজকে সকালের ব্রেকফাস্ট আলুর চোখা আর ডালের চোখা, মানে ডালটা পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর তোমরা তো ভাবছো বৃষ্টির দিনে কি মজা, দেখো আমার কি কষ্ট। আমাদের কলের পাড়ে বাসন ধুতে হয়, তাই আমি কলের পাড়ে চলে এসেছি বাসন ধোয়ার জন্য। আর আমি সমস্ত কাজ করে রেডি হয়ে চলে এসেছি, মানে চলে এসেছি বলতে টোটোতে বসে পড়েছি। কেন বলো তো, ছেলের স্কুল আছে, ছেলের স্কুলে দিয়ে আসতে হবে, ওই জন্য টোটো করে বলেছি। আজকে আমি স্কুটি নিয়ে যেতে পারবো না বৃষ্টির জন্য। আর দেখো বাইরের দেখো কি দারুণ লাগছে না বৃষ্টির মধ্যে। দেখো চারিদিকে সবুজে সবুজ, গাছে জল পড়েছে, আরও সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ। তোমরা যারা শহরে থাকো তাদের এরকম পরিবেশ দেখতে খুবই ভালো লাগবে। দেখো কি দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো চারিদিকে নদী নালা সব ভরে গেছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বৃষ্টি হচ্ছে। আর এই দেখো কি দারুণ লাগছে, দারুণ দারুণ। তোমাদেরকে কি বলে, মানে মুখের কোনো ভাষা নেই, কি বলবো তোমাদেরকে আমি। তোমরা অনেকেই হয়তো খেয়াল করবে আমি ওকে ড্রেসটা বাড়ি থেকে পরিয়ে নিয়ে আসিনি। আমার বাবার বাড়িতে ড্রেস ছিল, কেন বলো তো, ওই স্কুল থেকে ডাইরেক্ট আমার বাবার বাড়িতে আসে, ওখানে যেহেতু পড়াশোনা করে, আবার আমার বাবার বাড়ি থেকে ঢুকে ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে আমি এসেছি। আর দেখো স্কুলের কাছাকাছি পৌঁছেও গেছি। কেন বলো তো, স্কুলে আজকে বেশি ভিড় নেই, আজকে বৃষ্টির জন্য ভিড়টা নেই। ওই দেখো আমাকে টাটা করে চলে যাচ্ছে, এই দেখো। আর আর যে টাইমে স্কুল সেই টাইমে বৃষ্টিটা চলে এসছে, তাহলে কি করে ভিড় হবে। এই দেখো আমি এখন কোথায় বসে বলো তো, বাবার বাড়িতে। কেন বলো তো, ছেলেকে স্কুলে দিয়ে আমি এই বাড়িতে চলে এসেছি। বৃষ্টি পড়ছিল তো, তাই আমি আর বাড়িতে যাইনি, মা বললো তাহলে থাক, তাই আমি থেকেও গেলাম। মাঝে মধ্যেই বাবার বাড়িতে থাকি, তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে। আর মা ডাকছে, দেখি কী করা যায়। আর বৃষ্টির মধ্যে আমি আর মা আছি, বাবা বাড়িতে নেই। আর ছেলেকে তো স্কুলে দিয়েই আসলাম। আজকে দুপুরের মেনু কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখা যাক আজকে মা কী রান্না করবে। এখনও মায়ের রান্না হয়নি, বৃষ্টির মধ্যে না তাড়াতাড়ি রান্না করেই কী করবে, ওই জন্য আমি আসলাম। মা আমাকে বলছে কী রান্না করা যায়, চলো দেখা যাক কী রান্না করা যায়। আর কি বলো তো, বৃষ্টির মধ্যে আমার ছেলে বলছিল যে মা খিচুড়ি রান্না করো, একবার বলছে চিকেন রান্না করো। আর বৃষ্টি আসলে সবার তোমাদের মনে হয় খিচুড়ি রান্না হয় বাড়িতে, কিন্তু আমি খিচুড়িটা অতটা ভালোবাসি না, তাই মা খিচুড়ি রান্নাও করবে না। তাহলে চলো দেখো আমার সঙ্গে দেখতে থাকো আজকে মা কী রান্না বান্না করে, মায়ের বাড়িতে কেমন আজকে সময় কাটাই, চলো। এই দেখো মায়ের রান্নাঘর, আর মা কাঠের জালেই রান্না করে, উনুনে রান্না করে। আর গ্যাসও আছে আমাদের, গ্যাসে রান্না মা সেরকম একটা করে না, কাঠের জালে রান্নাটা করে নেয়, মা গ্যাসে রান্না করতে পছন্দ করে না। আর এই দেখো তোমাদের বললাম না আজকে কী মেনু হবে। এই দেখো বাবা মাছ নিয়ে এসছে, আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী মেনু হবে। মাছগুলো আমি একটু ভেজে নেব। কি রান্না হবে বলো তো, এই দেখো কচু, এই যে আমাদের বাড়ির পাশে হয়েছিল বনের মধ্যে, এই কচুগুলো বাবা কেটে নিয়ে এসছে। আর আমার মা এই যে কচুগুলো একটু কেটে নিয়েছে বটি দিয়ে। তারপর তোমরা দেখো, এই দেখো আমি মায়ের রান্নাঘরে চলে এসেছি।
আমি একটু মাছটা ভেজে নিচ্ছি। দেখো কড়াইয়ে নুন জেলে দিয়েছি, কড়াই এখনো তেল দেওয়া হয়নি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি মাছটা ভেজে নেব, মা রান্না বসাবে একটু পরেই। আমি মাছটা আমি ভাজবো শুধু, আর মা রান্না করবে। মা যেহেতু কচু কাটছে, তাই আমি একটু মাছটা ভেজে নিচ্ছি। এই দেখো মাছ ভাজা হয়েও গেছে। আর মাছটাকে কী করবো বলো তো, এই যে আলু ডাঁটা পটল দিয়ে ঝোল করব। এই দেখো তেল দিয়ে দিয়েছি। এই দেখো টমেটো দিয়েছি, ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, তারপরে মাছ দিয়ে দেবো। এই দেখো আমার অর্ধেক রান্না হয়েই গেছে। মা আমাকে ক্যামেরা করে দিচ্ছে, আর আমি রান্না করে নিচ্ছি। আর দেখো এদিকে কচুগুলো সিদ্ধ বসিয়ে দেবো। এই যে কচুগুলো কাটা হয়ে গেছে, এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আমার মাছের ঝোলটা হয়েও গেছে। দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে। এই দেখো মাছের ঝোল হয়েও গেছে। দেখেছো কি দারুণ কালার এসছে না? দারুণ কালার এসছে। আর এইদিকে আমি চাটনিটাও করে নিয়েছি, মা করেছে চাটনিটা। আর এইদিকে কচু রান্না করছি। এই যে এগুলো কি ছোলা বাদাম ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কচুটা দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি প্রথম করলাম, আমি করতে পারতাম না। মা আমাকে বললো এরকমভাবে কর, দেখ দারুণ টেস্টি হবে। আর দেখো এই যে কচুর শাকে কিন্তু মাছের মাথা দিলে দারুণ লাগে। মাছের মাথা কে নিয়ে আসবে? আর এদিন কেউ বাড়িতে ছিল না, ওই জন্য এই নিরামিষ কচুর শাকই রান্না করছে। আমাদের মাছ সব কিছুই নিরামিষই তোমরা দেখতে পাবে। তোমরা আবার সব কিছু বলো না যে তোমরা আবার সব নিরামিষ খাও। হ্যাঁ, আমরা নিরামিষই খাই। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে এসেছি ঘরে। আর আমি এখন মাথা আঁচড়ে নেবো, একটু চান টান করে আসলাম। দেখো এখনও মাথা আঁচড়া হয়নি, সিঁদুর পরাও হয়নি। আর এই দেখো এই রুমটা আমার ছেলের রুম, দেখেই বুঝতে পারছো, কারণ বই ছিটানো আছে চারিদিকে। ও স্কুল থেকে বাড়ি এসে বইগুলো গোছাবে, আর আমার বই গোছানো পছন্দ হয় না, ওই জন্য আমিও গোছাই না, আমার মাও গুছিয়ে দেয় না। আর দেখো আমি এখন একটু সিঁদুর করবো, মাথা আঁচড়ে নেব। দেখো আমার চান করা হয়েও গেছে, আমি চান করে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর সিঁদুর পরা হয়ে গেলে মায়ের শাখাতেও একটু সিঁদুর দিয়ে নেব, নাকি এরকমভাবে দিতে হয়। এই দেখো আমি চান করা হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু মাথা আঁচড়ানো হয়নি। এই যে মাথা আঁচড়েও নিয়েছি, আর এই যে সিঁদুর পরে নিয়েছি। এখন এখন একটু রেস্ট নেব, তারপর ছেলে বাড়ি আসলে তো খাওয়া দাওয়া হবে, তোমরা জানো। কারণ ছেলে বাড়িতে আসবে সেই 3:30 4টে নাগাদ, তখনই খাওয়া দাওয়া করবো। এখন একটু কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। ওর খাট নাকি কেউ গোছাতে পারবে না, তাই ও নিজে নিজে গুছিয়ে নিচ্ছে। ওই গোছাক, ভালোই হলো, আমার একটা কাজ কমে যাবে। আমার মায়ের আর আমার একটা কাজ কমে গেল, ওর খাট গোছানো লাগবে না। আর ওই দেখো বই গুছিয়ে নিচ্ছে। এই দেখো আমরা খেতে বসে গেছি, আমার ছেলে খেয়ে নিচ্ছে, আমার কর্তামশাই খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নেবো। মা এখন খাবে না, মা যেহেতু বাবা বাড়ি আসেনি সেহেতু খাবে না, মা বাবা বাড়িতে আসলে খাবে। আর দেখো আমি খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই জায়গাটায় না ওই যে সূর্যের তাপ আসছে, ওই জন্য ছবিটা এরকম হয়েছে। এই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, বাজারে যাওয়ার জন্যে। এই দেখো এই কুর্তিটা পরেছি। আর আমি চলে এসেছি কোথায় বলো তো, ডাক্তার দেখাতে চলে এসেছি। একটু প্রবলেম আছে তো, ওই জন্য। আর ডাক্তার দেখাতে এসে বসে আছি, আর আমার কর্তামশাই দেখো ফোনে কথা বলেই যাচ্ছে। আমার ডাক্তার দেখানো হয়েও গেছে। এরকম বাজারে চলে এসেছি, বাজার দিয়ে বাড়িতে যাচ্ছি। আর আসার সময় না জিলাপি কিনে নিয়ে এসেছিলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। টাটা, ভালো থাকবে সবাই, লাভ ইউ অল।